এসপি সাহেব দেখা করবেন মানে? উনি কি পাহাড়তলি থেকে ফিরেছেন? আচ্ছা ঠিক আছে, ওনাকে বলবেন আমিই আসছি। এই ঝড় বৃষ্টির মধ্যে তুমি এখানে? এ তো সামান্য ঝড় বৃষ্টি, টর্নেডো সাইক্লোনেও যদি পৃথিবীটা ওলট পালট হয়ে যেত, তবু তোমার কাছে আমার এই আশা কেউ রুখতে পারত না। আমার মনের মাঝে থাকা প্রেম ভালোবাসাকে যে প্রতিশোধের পাথর এতদিন চাপা দিয়ে রেখেছিল, তোমার সত্য প্রেমের শক্তিশালী ভালোবাসার আঘাত সেই পাথরকে ভেঙে চুরে গুঁড়িয়ে দিয়েছে। বিশ্বাস করো, বিশ্বাস না হলে এ বুকে কান পেতে শোনো, বাইরে বয়ে যাওয়া ঝড় বৃষ্টির মতো আমার বুকের ভেতরটায় তোমাকে কাছে পাওয়ার জন্য ঝড় বৃষ্টি বয়ে যাচ্ছে। তোমার ভালোবাসা না পেলে কিছুতেই থামবে না দুর্জয়, কিছুতেই না। নাও, তুমি যে উদ্দেশ্যে এখানে এসেছো, এতক্ষণ যে কথা বলেছো, তার উত্তর এই কণ্ঠনালী দিয়ে বের হওয়ার আগেই তা চিরতরে স্তব্ধ করে দাও। আর হাসতে হাসতে তোমার বাবা ভাইয়ের কাছে ফিরে গিয়ে বলো, আমাকে ভালোবাসার ছলে তোমার এখানে আসাটা ব্যর্থ হয়নি। ইয়েস, আমার প্রেম ভালোবাসার মোমবাতিটা তুমি জ্বালিয়ে আবার চিরদিনের জন্য নিভিয়ে দিয়েছো, যা আর কখনোই জ্বলে উঠে তোমাদেরকে জ্বালাতে পারবে না। টেক ইট, টেক ইট, টেক ইট and kill me, kill me, kill me. দোলা, বাঁচাও! ছাড়ো আমাকে, ছাড়ো! দোলা, ছাড়ো আমাকে! এখনো তুমি আমাকে হৃদয়হীনা ছলনাময়ী মনে করছো, কিন্তু না, সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। বিশ্বাস করো, যে কঠিন প্রেমের খেলা আমি শুরু করেছি তার শেষ আমি করতে চাই। তোমার খাঁটি প্রেমের মূল্য দিতে চাই। আমি মরতে চাই দুর্জয়, আমি মরতে চাই। হ্যাঁ হ্যাঁ দুর্জয়, আমার মন এখন তোমার দখলে। তুমি আমার জীবনের সর্তা, আমার আত্মার আত্মীয়। কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল এত চেঁচামেচি কিসের? মামা, দেখেছো দেখেছো, ভাবখানা যেন নবাব জাদা এসেছে। মামা, নবাব জাদাকে বলো চাকরির কাজ শুরু করতে। তোর বাড়িতে কে চাকরের কাজ করে আর কে বসে বসে খায় তা আমি জানি না, তবে আমার বাড়ির নিয়ম অনুযায়ী আমার বিবাহিতা স্ত্রী হিসেবে আজ থেকে তোকে আমার বাড়িতে গিয়েই থাকতে হবে। আমি রোজগার করব আর তুই সংসারের সমস্ত কাজ করবি, আমার আদেশ পালন করবি, আমার মায়ের হাত পা টিপে দিবি। কাজেই তোকে এখন থেকে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে। চল। শোন, আমাকে স্ত্রীর মর্যাদা দেওয়ার কি যোগ্যতা আছে তোর? তোর স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির মেয়ে। আচ্ছা, সেটা আমার বাড়িতে গেলেই টের পাবি। চল। স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয়, তা তোর বাবা মা তোকে শেখায়নি? বল। ইকবাল, কি ব্যাপার, কি হয়েছে? মা, তোমার ছেলের বউ হওয়ার জন্য ও আমাকে বিয়ে করেনি,
বিয়ে করেছে প্রতিশোধ নেবার জন্য। ও আমাকে ওর বাড়ির চাকর বানিয়ে রাখতে চায়। ও দেনমোহরের টাকা চায়। এ কথা কি সত্যি চৈতি? হ্যাঁ। উপস্থিত সম্মানিত অতিথিগণ, আজকের এই জন্মদিনে আমি আরেকটা শুভ কাম শেষ করবার চাই। তুই খোদা যার সহায় থাকে, কোনো বান্দা নেই তাকে শেষ করতে পারে। আর চাই তোর মেয়ে আমাকে শেষ করে দেবার যে স্বপ্ন দেখেছিল তা দুঃস্বপ্নই রয়ে গেছে। কিন্তু পায়েল পরা পায়ে আলতা মেখে স্বামীর বাড়িতে যাওয়াটাই মেয়েদের নিয়ম। তোর এই বৎচরিত্রা মেয়ে তা জানে না। তাই আমার রক্ত পায়ে মেখে এই বাড়িতে ফিরে এসে ও যে ভুল করেছে তার মাসুল কিসের বিনিময়ে উসুল করে নেব এবারও ভালোভাবেই টের পাবে। এই, ওকে শেষ করে দে। না, আমি তোমাকে মারতে পারি না। নাও, কেক কাটো। না, এসব পাগলামি রেখে আমাকে যেতে দাও। প্লিজ, কেক কাটো। কাটো। না। কাটবে না? না। এই, কেক কাটো। Happy birthday to you. Happy birthday to Miss Sola. হা করো। এবার তোমার জন্মদিনের কেক তোমার নিজ হাতে আমাকে খাইয়ে দাও। হুম? I don't like this. But I like this. যদি আমার বোনের কিছু হয় তাহলে মৃত্যুকে আমি করব না ভয়। আজ কচু কাটার মতো কুচি কুচি হয়ে যাবে দুর্জয়। চল সবাই। ভাইজান! যাও দোলা, তোমার বাপ ভাইদের কাছে যাও। যাও। ভাইজান, ভাইজান। দোলা, তোর কিছু হয়নি তো বোন? হয়েছে। দারোয়ান, ওয়াচম্যান,
এই ছেলে ঢুকলো কি করে? জি, আমি রাজু। ইভা আমাকে আপনার ও, না, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমার মেয়ের পছন্দ দেখে। আমি ভাবতেও পারছি না তোমার মতো একটা ছেলেকে আমার মেয়ে কি করে পছন্দ করলো। কিন্তু কথায় আছে, এমন অনেক কিছু ঘটে যায় যা ভাবা যায় না, তাই ঘটেছে। আমার মতো সমাজের বিত্তশালী লোকের একমাত্র মেয়ে ইভা একটা থার্ড ক্লাস নিচু ছেলেকে ভালোবেসেছে, এটা আমাকে মেনে নিতে হবে। দেখো ছেলে, ভালোবাসা একটা পবিত্র নাম, অথচ তোমার মতো ছেলে এই নামকে কলঙ্কে ঢেকে দিয়েছে। তোমার এই পোশাক পরিচ্ছদ বেশভূষায় এটাই প্রমাণ করে দিচ্ছে তুমি এ বাড়ির জামাই হবার যোগ্য নও। আমি তোমাকে টাকা অফার করে বলতে পারতাম, এই নাও টাকা, আমার মেয়ের জীবন থেকে সরে যাও, কিন্তু তুমি এতই নিকৃষ্ট শ্রেণীর লোক যে তোমাকে টাকা অফার করতে আমার বিবেকে বাজছে। তুমি হয়তো অঙ্কের হিসাব মিলালে বুঝতে পারবে তোমার আর আমার ব্যবধান আকাশ আর পাতালের মতো। সুতরাং মাটিতে শুয়ে আকাশের চাঁদ দেখা ছেড়ে দাও, নইলে মুখ থুবড়ে মাটিতে পড়ে রক্তাক্ত হয়ে যাবে, কোনো লাভ হবে না। আর কোনো দিন তুমি আমার মেয়ের সাথে মেলামেশার চেষ্টা করবে না। আমার মেয়ের মনে তুমি যে ভালোবাসার ফাঁদ পেতেছো তা আমি শেকড় শুদ্ধ উপরে ফেলে দিতে চাই। নাও গো অ্যান্ড গেট মিস্টার চৌধুরী। এতক্ষণ আপনি অনেক কথা বলেছেন, আমি একটি কথারও জবাব দেইনি, কারণ আমি জানতাম আপনি আমাকে ডেকে এনে এই কথাগুলোই বলবেন। আমিও আপনার মেয়েকে বলেছিলাম, হ্যাঁ, তোমার বাবার ঐশ্বর্যের অহংকারে উনি আমাদের ভালোবাসাকে মেনে নেবেন না, কিন্তু ইভা বিশ্বাস করেনি, কারণ আপনার প্রতি তার প্রচন্ড শ্রদ্ধা ভক্তি। সে ভেবেছিল আপনি আমাদের ভালোবাসাকে সহজভাবে মেনে নেবেন। নো মিস্টার চৌধুরী, নো, আমার এখনো বলা শেষ হয়নি। আপনি যদি ভেবে থাকেন আপনার এসব কথায় আমি আমার ইভাকে ভুলে যাব, তাহলে ভুল করবেন মিস্টার চৌধুরী। শুনুন মিস্টার চৌধুরী, আপনার টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্যের প্রতি আমার লোভ নেই। আমরা গরিব, আমাদের শুধু একটু ভালোবাসার প্রতি লোভ, আর সেই ভালোবাসা কোনো মূল্যে আপনি ছিনিয়ে নিতে পারবেন না। ইউ আন্ডারস্ট্যান্ড? ইভা দাঁড়া, তোর সাথে আমার কিছু কথা আছে। আমি জানি তুমি কি বলবে। রাজু গরিব, ছোট লোক, একটা থার্ড ক্লাস ছেলে, তার সাথে আমি যেন মেলামেশা না করি, এই তো বলবে। শোনো বাবা, ধনী গরিব সবই উপরওয়ালার সৃষ্টি। তোমাদের অর্থবিত্ত আছো বলে গরিবদের ছোট লোক ছোট জাত বলে ঘৃণা করবে, বাড়িতে ডেকে এনে অপমান করে তাড়িয়ে দেবে, এটা ঠিক নয় বাবা। কোনটা ঠিক আর কোনটা বেঠিক তা তোর কাছ থেকে আমাকে শিখতে হবে না। আমার ভাবতে অবাক লাগে হাসান চৌধুরী মেয়ের পছন্দ দেখে। সত্যি তোর পছন্দের তারিফ করতে হয়? তুই আমার হাই সোসাইটিতে বড় হয়ে আমার স্ট্যাটাসে বাস করে এত নিম্নমানের একটা ছেলেকে ভালোবাসবি, তা আমার ভাবতে কেমন জানি কষ্ট হয়। বাবা, ভালোবাসা হাই সোসাইটি আর স্ট্যাটাসের ব্যাপার নয়, এটা সম্পূর্ণ আলাদা, শুধুই মনের ব্যাপার আর ভালো লাগার ব্যাপার। আমি যে রাজুকে ভালোবেসেছি, তোমার মতো তার অর্থবিত্ত টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু বিশাল বড় একটা মন আছে যা তোমাদের মাঝে নেই। চুপ কর। আমার স্ট্যাটাস, আমার সোসাইটি বলে একটা কথা আছে। কাল যখন সবাই জানবে কোটিপতি হাসান চৌধুরীর একমাত্র মেয়ে ভালোবাসে একটা রাস্তার ছেলেকে, তখন আমার মান সম্মান কোথায় গিয়ে দাঁড়াবে? শোন, আমি শেষবারের মতো বলছি, ওই ছেলেকে তুই ভুলে যা। না বাবা, রাজুকে আমি ভুলতে পারবো না, ওকে আমি ভালোবাসি, আর তাকে পাবার জন্য যদি তোমাকেও ভুলতে হয় তবে আমি তাই করব, তবু রাজুকে ভুলতে পারবো না। তোকে ছোট রেখে তোর মা মারা যায়, কোনোদিন তোকে আমি মায়ের অভাব বুঝতে দিবি, কিন্তু তুই আমার মেয়ে হয়ে আমাকে পারবো না। তোকে ছোট রেখে তোর মা মারা যায়, কোনোদিন তোকে আমি মায়ের অভাব বুঝতে দিবি, কিন্তু তুই আমার মেয়ে হয়ে আমাকে এত বড় আঘাত করতে পারলি? করবোই তো। আজ যদি আমার মা বেঁচে থাকতো তাহলে তুমি আমার ভালোবাসা নিয়ে এভাবে খেলতে পারতে না। বুঝতে পারছি,
তোকে অনেক স্বাধীনতা দেওয়া হয়েছে, আজ থেকে তোর সব বন্ধ। চল আয়, আয়, আমি যাবো না, আয়, ছেড়ে দাও আমাকে, আয়, আয়, বাবা ছেড়ে দাও আমাকে, আয়, ছেড়ে দাও আমাকে, আমি যাবো না, আয় বলছি, আয়। বাবা ছেড়ে দাও আমাকে। শোন, তোর বিয়ে আকাশের সাথেই হবে। আজ আমি সাদেক আলীকে পাকা কথা দিয়ে দেবো। বাবা, বাবা, দরজা খোলো, এই যা। দরজা খোলো। আসমা, তোকে বলে দিলাম ও যেন কোনোভাবে বাইরে যেতে না পারে, কথাটা মনে রাখিস। ভাইজান, দরজা খোলো। এই যে ভাই, এই বাড়িতে কি হচ্ছে? আজ সাহেবের মায়ের বিয়া। সাহেবের মেয়ের বিয়ে? মানে ইভার বিয়ে? আরে এই কাজী সাহেব এখন আসেনি? আহা, আরে যা যা, জলদি খবর, যাচ্ছি। যা। কোনো অসুবিধা হলে বলবে না। আরে রাজু, এসো এসো। যদিও আমার মেয়ের বিয়েতে গরিব মানুষদের দাওয়াত দেওয়া হয়নি, তবু তুমি এসেছো, আমি খুব খুশি হয়েছি। যেহেতু তুমি এবার ক্লাস ফ্রেন্ড। তবে এই পোশাকটা না পরে আসলো পারতে, বিয়ে বলে কথা, সোসাইটির গণ্যমান্য লোকরা এখানে আসবে। ছি 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 ছি, কি পোশাক পরে এসেছো তুমি? দেখ, যার যা রুচি সে তো সেটাই পড়বে। এই এই বেয়ারা, এই, ওকে একটু তোদের পাশে বসতে না। দে। আমি বসতে আসিনি, আমি ইভার সাথে দেখা করতে এসেছি। ও বাবা, ইভার সাথে তো এখন তোমার দেখা হবে না, কারণ ইভা এখন বিয়ের সাজে ব্যস্ত। একটু পরেই আমেরিকা ফেরত ওর হবু জামাই আসবে। এখন তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের সাথে ওর কথা বলার সময় হবে বলে আমার মনে হয় না। আর তাছাড়া তোমার এই নোংরা পোশাকে আমার বাড়ির অন্দরমহলে তোমাকে ঢুকতে দিলে আমার সোসাইটির লোকেরা আমাকে খারাপ ভাববে। মিস্টার চৌধুরী, আমার তো পোশাকটা খারাপ, নোংরা, যা সাবান দিয়ে পরিষ্কার করা যাবে, কিন্তু আপনার তো মনটাই খারাপ, যা সাবান দিয়ে পরিষ্কার হবে না। আপনার এই দুর্গন্ধ শরীরটা ঢাকতে দামি সেন্টের দরকার হবে, কিন্তু আমাদের মতো গরিবদের গায়ের গন্ধ ঢাকতে কোনো সেন্টের দরকার হবে না। তোর এত বড় সাহস, আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে ধমক দিস? মিস্টার চৌধুরী, আপনি যদি ইভার বাবা না হতেন তাহলে আপনার হাত ভেঙে গলায় ধুয়ে দিতাম। এই ছোকরা, এই ছোকরা, তোকে কিভাবে শায়েস্তা করতে হবে তা আমার জানা আছে। কিসের বিয়ে? হ্যাঁ, কিসের বিয়ে? এই বিয়ে আমি মানি না। শুনুন আপনারা, একটা সাবালিকা মেয়ের ইচ্ছার বিরুদ্ধে তাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই বিয়ে কিছুতেই হতে পারে না। এই বিয়েতে ইভার কোনো মত নেই। না, এই বিয়েতে আমার মত আছে। ইভা, তুমি না আমাকে ভালোবাসো? তোমাকে ভালোবাসি। শোনো মিস্টার, ভালোবাসা এত সস্তা নয় যে তোমার মতো একটা রাস্তার ছেলেকে আমাকে ভালোবাসতে হবে। ইভা, চুপ, একদম চুপ। তোমার মতো একটা চরিত্রহীন লম্পট ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে না, আর আমিও বাসি না। ইভা, তুমি আমাকে বলছো চরিত্রহীন লম্পট? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? না, মাথা এখন ঠিক হয়েছে। এতদিন আমার মাথা খারাপ ছিল, তাই বুঝিনি আকাশের চাঁদের সাথে মাটির কোনো মিল হতে পারে না। আর শুনে রাখো, আমার নিজের ইচ্ছাতেই আকাশের সাথে আমার বিয়ে হচ্ছে। আশা করি তুমি বুঝতে পেরেছো। এবার যেতে পারো। নাও গো। না, না, আমি যাবো না। আমি এই বিয়ে হতে দেবো না। আমি এই বিয়ে হতে দেবো না। আমি সব ভেঙে ফেলবো।
তোমার এত বড় সাহস, তুমি আমার বাবার গায়ে হাত দিয়েছো? ছলনা বই, তুমি আমার সাথে ছলনা করেছো। আমার সাথে ভালোবাসার অভিনয় করে আরেকজনকে বিয়ে করতে যাচ্ছ। আজ তোকে আমি খুন করে ফেলবো। আমি তোকে খুন করে ফেলবো। এই ছাড় আমাকে। এই ছাড় আমাকে। আমি তোকে খুন করে ফেলবো। আমার জীবন তুই নষ্ট করে দিয়েছিস। আমি তোকে খুন করে ড্রাইভার, গাড়ি কোথায়? ম্যাডাম, ম্যাডাম গাড়ি হাইজ্যাক হয়ে গেছে ম্যাডাম। What? স্যার আপনি মহান, আপনি বড় মহান, আপনি আমার গাড়িটাকে বাঁচাইছেন। এই নিন আপনার চাবি। ওস্তাদ, কি এর লাগিয়া পরের জন্য কপালটা ফাটাইলা? পরের জন্য না, অন্যায়ের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসা উচিত। পরপর দুটো দুর্ঘটনার হাত থেকে আপনি আমাকে বাঁচালেন। মনে হয় আপনার রাশির সাথে আমার একটা মিল। গরিবের সঙ্গে বড়লোকের রাশির মিল হয় না ম্যাডাম। আহা, আপনি সেই প্রথম দেখা থেকে ধনী আর গরিবের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে আসছেন। কেন বলুন তো? আমার কাছে তো গরিব আর বড়লোকের মধ্যে কোনো পার্থক্য নেই। আমারও ছিল না, কিন্তু শহরে আসার পর থেকে বড়লোকের চেহারা দেখে বড়লোকের প্রতি আমার ঘৃণা জন্মে গেছে। সব বড়লোকেরাই ঘৃণার নয়। চলুন। কোথায়? আপনি আমার দুটো উপকার করেছেন, আমি আপনার একটা করি। আপনার কপাল থেকে যে রক্ত পড়ছে সেটা আগে থামানো দরকার। গরিবের রক্ত পড়ে গেলে কোনো ক্ষতি হয় না ম্যাডাম। প্লিজ, আমি ধনী গরিব বুঝি না। আমি বুঝি প্রত্যেকটা মানুষের শরীরে একই পরিমাণ রক্ত থাকে, সেটা পড়ে গেলে নিশ্চয়ই ক্ষতি হবে। আর আমার উপকারের বিনিময়ে আমি আপনার এই ক্ষতিটা করতে পারি না। চলুন। কি ব্যাপার? আর ভাবার কিছু নেই, চলুন তো। আসুন, বসুন। আপনি আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন, সেখান থেকে আবার বাড়িতে নিয়ে এলেন, আবার এখন কোনো কথা বলবেন না, আপনি বসুন। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আসছি। জি। এখনো তোর বাবার দেখেনি? দেখো তো কি কাণ্ড। শুধু ওর বাবার কথা বলছো কেন? আমার সাহেবেরও তো দেখা নেই। ওদের জন্য দেরি করে কোনো লাভ নেই, চলো আমরা আগ পড়িয়ে দিই। আসুন মৌলভী সাহেব। ছোট বাচ্চাদের বিয়ে পড়ার কোনো নিয়ম নাই, এ বেআইনি কাজ করলে পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, এই কাজ আমি করতে পারবো না। ঠিক আছে, সরকারি খাতায় না হোক, আমরা আমাদের মনের খাতায় আমাদের দুই ছেলে মেয়ের বিয়ে ঠিক করে যাব। মায়া, রাজুর বাবা রুবির বাবার এ বিয়েতে মত নেই, তা আমি ঠিক বুঝতে পেরেছি। না, রাজুর বাবার মত ঠিকই আছে, কিন্তু সে একটা মিটিং এ গেছে, বলেছে মিটিং শেষে তাড়াতাড়ি চলে আসবে। পাবলিকের কাজ করতে গেলে ঘরের কাজে মন থাকে না। এই নাও মা, এই আংটিটা পরিয়ে দাও। নে বাবা, পরিয়ে দে। আমাদের দুবার দেখা, কিন্তু আপনার নাম আমার এখনো জানা হলো না। কি দেখছেন এমন করে? আপনার মাঝে আমার হারানো স্মৃতিকে খুঁজে বেড়াচ্ছিলাম। আচ্ছা, ওই ছবিটা কার? আমার। কেন বলুন তো?
মধুপুরের কথা আপনার মনে আছে? মধুপুর? হ্যাঁ, মধুপুর। সেই পুকুর ঘাট, নদী, আমবাগান, আর ছোট্ট একটা ছেলে রাজু। রাজু? রবি! রবি! চল। রাজু! বাবা আমাকে ছেড়ে দাও! রাজু! বাবা আমাকে রাজুর কাছে যেতে দাও! রাজু! রবি! বাবা! রবি! রবি! বাবা! Gentlemen! আপনি রাজুর কথা জানলেন কি করে? বলুন, আমার রাজু কোথায়? বলুন, আমার রাজু কোথায়? তুমি তোমার রাজুকে চিনতে পারছো না, রুবি? রাজু? হ্যাঁ, আমি তোমার সেই রাজু। রুবি, রুবি, কি ভয় পেলে? রাজু! রাজু, তুমি তুমি এখানে কিভাবে এলে? কেউ দেখেনি তো? না না, Oh মানে my God! হ্যাঁ হ্যাঁ, মানে না না, না, হ্যাঁ মানে কেউ দেখেছে? হ্যাঁ দেখেছে। কে দেখেছে? একটা চোর দেখেছে। চোর? হ্যাঁ, চোর। তোমার ঘরে একটা চোর ঢুকেছিল, সে দেখেছে। চোর ঢুকেছিল আমার ঘরে? কোথায় কোথায় চোর? চলে গেছে। চলে গেছে? হ্যাঁ, আরে আমি তাকে টাকা দিয়ে বিদায় করে Oh দিয়েছি। my God! চোরকে তুমি টাকা দিয়ে বিদায় করে দিয়েছো? হ্যাঁ, ও বিদায় না হলে আমি একা তোমার সঙ্গে এভাবে কথা বলতে পারতাম? তুমি এত রাতে এখানে যদি বাবা টের পেয়ে যায়? তো কোথাকার? আমার ঘুম আসছিল না। আমার সমস্ত চোখ জুড়ে ছিল শুধু তুমি আর তুমি। তোমার কথা খুব মনে পড়ছিল, মনটা ছটফট করছিল, তাই আমি শুয়ে থাকতে পারিনি, ছুটে তোমার কাছে চলে এসেছি। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু আর দুদিন পরে তো আমাদের বিয়ে হবে, তারপর? ও, সেই 2 দিন আর আমার তোর সইছে না গো। মনে হয় আজ থেকে আমি তোমার কাছে থাকি। রবি, কার সঙ্গে কথা বলছিস? খাতে তলে ঢুকো, তাড়াতাড়ি দরজা খোল। টিপি। It was supposed to be my big destiny thing. I was expecting a little bit more. Come on, Mom. Give me a sign. কি বাবা? কার সাথে কথা বলছিলি? কই, কারোর সাথে না তো বাবা, ভিসিআর ছবি দেখছিলাম। আর রাগ করিস না মা, এখন ঘুমা। আচ্ছা। Pregnant. গুড নাইট। Is that great? আর শুধু ধরা পড়ে গেছিলাম। এবার তুমি যাও লক্ষ্মী। What do you mean, will I
কোথায় যাব? আরে তোমাদের বাসায়। আমার বাসা তো এখানেই, এই তোমার বুকের মধ্যে, এখানেই আমার বাসা। সে তো আছে, কিন্তু এখন এখন আর তখন নয়, ভালোবাসার বাসা সবসময় মনের মধ্যে থাকে। আমি সেই মনের বাসাতে একটু শান্তিতে ঘুরে যাবো। চাচু প্লিজ যাও, আমি যা সইতে পারছি না। আমিও না। চাচু যাও প্লিজ। তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না।